চরকি বাঘ খাচ্ছে বন দফতর। দুদিন পেরিয়ে গেলেও বাঘিনীকে খাঁচাবন্দি করতে ব্যর্থ বন বিভাগ। ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার পাহাড়ি জঙ্গলে ঘুরছে বাঘিনী। ফাঁদে পাও দিচ্ছে না যমুনা, বাড়ছে সাসপেন্স, আতঙ্ক। ঝাড়গ্রাম টু পুরুলিয়া, যমুনার খেল গোয়িং অন। জঙ্গলের পথ বেয়ে সে ঢুকে দাপিয়ে বেড়াচ্ছে পুরুলিয়ার পাহাড়ি জঙ্গল এলাকায়। মোষ ছাগল পর্যন্ত যেমন তেমন, কিন্তু স্বাদে বদল আনতে শুয়োর সহ বহু টোপ দেওয়া হলেও যমুনা কোনো টোপেই পা দিচ্ছে না, ফলে বাড়ছে উদ্বেগ। সোমবার সকালে সামান্য জায়গার পরিবর্তন করলেও এখন সে রয়েছে পুরুলিয়া জেলার বান্দোয়ান যমুনা রেঞ্জের কুইলাপাল বিটের রাইকা পাহাড়তলির জঙ্গলে। রাতভর বন দপ্তরের বিশেষ ট্র্যাঙ্কুলাইজার টিম স্যাটেলাইট মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন, ড্রোন মনিটরিং এর মাধ্যমে বাঘিনীর অবস্থান বুঝে ট্র্যাপে ফেলে খাঁচায় বন্দি করার কম চেষ্টা করছে না বন বিভাগ, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। বন দপ্তরের যুক্তি, শ্যাডো জোন হওয়ার কারণে মাঝে মধ্যেই যমুনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ফলে সমস্যার তৈরি হচ্ছে। বাঘকে তো আর জোর করে নিয়ে যাওয়া যাচ্ছে না। যেটা হচ্ছে যে ও যদি নিজের থেকে খাবার তাগিদে খাঁচায় ঢোকে তাহলে আটকা পড়বে, আর যদি বাইরে যেগুলো বেট লাগানো আছে সেখানে যদি ও কোনো অ্যানিমেলকে মেরে খেতে আসে, সেই সময় আমাদের ট্র্যাঙ্কুলাইজিং টিমগুলো আশেপাশে সব হাইড করে বসে আছে। ওরা সেগুলো এলে পরে ও সঙ্গে সঙ্গে ট্র্যাঙ্কুলাইজ করে। বাঘিনী আপাতত গতকাল যে লোকেশনে ছিল আজকেও সেম লোকেশনেই আছে এবং সুন্দরভাবে আছে। ও নিজের মতো মুভমেন্ট, ফ্রিলি মুভমেন্ট করছে। আমরা যতগুলো প্রসেস যত রকম পদ্ধতি আছে প্রায় সবগুলোই নিয়েছি। এক হচ্ছে মাচানে বসে তাকে মহিষ দিয়ে অ্যাট্রাক্ট করা হচ্ছে ডাইরেক্ট ট্র্যাঙ্কুলাইজেশনের জন্য, এর জন্য দুটো টিম আছে। ওইদিকে 3টে খাঁচাতে দিয়েছি, সেখানেও ওই শূকর এবং ছাগল রেখে ওকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে, যাতে খাঁচার মধ্যে ঢুকলে ও ট্র্যাপ হয়ে যায়। এরকম 4টে ভিলেজে আমরা রাত্রে পেট্রোলিং টিমও রাখবো, যাতে গ্রামের মানুষ আতঙ্কিত না হয় বা সেরকম কিছু খারাপ সিচুয়েশন তৈরি না হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, বাঘিনীকে ধরতে এতটা কালঘাম ছুটছে কেন? এদিকে বান্দোয়ানের রাইকা পাহাড় সংলগ্ন এলাকায় বাড়ছে আতঙ্ক। কেশরা, কায়রা, সগেডি, লেদাশাল, চিরুয়ারু, বারুডি সহ একাধিক গ্রামের মানুষকে মাইকিং করে সতর্ক করা হয়েছে বন দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবুও ভয়ের ছাপ স্পষ্ট গ্রামবাসীদের চোখে মুখে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ ও পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি।